মোহাম্মদপুর আদাবর শিক্ষাজনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করে একটি আদর্শ এলাকায় রূপান্তরের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয়ে ব্যাপক সামাজিক আন্দোলন শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের নেতৃত্বে এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় কলেজের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান, এলাকায় মাদকের বিস্তার ও সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষার্থীদের নৈতিক অধপতনের মূল কারণ। এই পরিস্থিতি রোধে তারা আদর্শ মোহাম্মদপুর আদাবর চাই স্লোগানে অভিভাবক ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন শুরু করেছে। আমরা চাই মুখে মা ডাকার সেই তরুণরা মাদকের থাবায় না পড়ুক। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় এলাকাকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত করা সম্ভব। আজকে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, কোনো রাজনৈতিক ব্যানারে এটা হচ্ছে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্সিপালরা একত্র হয়ে আজকে টোটাল মোহাম্মদপুর, আপনারা জানেন যে আইন শৃঙ্খলার যে আজকে অবনতি হয়েছে, বাংলাদেশে আইন শৃঙ্খলার সবচেয়ে খারাপ পরিস্থিতির কোনো নাম্বার আসলে সেটা মোহাম্মদপুরের নাম 1 নম্বরে আসে। কাজেই মোহাম্মদপুরকে আমরা সন্ত্রাসমুক্ত করতে চাই এবং আমরা আজকে বলতে চাই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা, এমনকি শিশু শ্রেণী যারা আছে, তারাও বিদ্যালয়ের সামনে তারা মানববন্ধন করেছে যে আমরা মাদককে না বলি, আমরা দুর্নীতিকে না বলি, আমরা সন্ত্রাসকে না বলি, যে মুখে মা ডাকি সেই মুখে মাদক গ্রহণ না করি। আজকে এই সমস্ত স্লোগান নিয়ে কোমলমতি শিশুরাও আজকে বিভিন্ন এলাকায়, আমি ঘুরে আসছি অনেক এলাকায়, যে তারা বিদ্যালয়ের সামনে, কলেজের সামনে তারা সেখানে মানববন্ধন করেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মোহাম্মদপুর দিন দিন চাঁদাবাজি ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় তাদের নিরাপত্তাহীনতা বেড়েছে। তারা দাবি জানায়, স্কুল কলেজের আশপাশে পুলিশি টহল বাড়াতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে। মাইলস্টোনে যেটা ঘটছে আমরা শোকাহত এতে, এবং আমরা যে র্যালিতে আসছি আমরা চাই যেন নতুন একটা পরিবর্তন আসুক, যেন নতুন কিছু হয়। আমরা মোহাম্মদপুর চাই সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, যেখানে মোহাম্মদপুর বললেই যেন কেউ মনে না করে যেটা সন্ত্রাসবাদী এলাকা। আমরা চাই এটা যেন নিরাপত্তা একটা এলাকা থাকে, আমরা যেন সুন্দর মতো, স্বাধীন মতো আমরা এখানে চলাফেরা করতে পারি। মোহাম্মদপুরের নামটা শুনলে মানুষ মনে করে ওখানে হচ্ছে গুন্ডা, চাঁদাবাজি এসব চলতেই থাকে, কিন্তু ভবিষ্যতে আমরা এমন চাই যেন এই জিনিসটা যেন মানুষ না ভাবে যে সন্ত্রাস, এসব সন্ত্রাসী এসব যেন না থাকে। আমরা পরিবর্তে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই মোহাম্মদপুর এলাকাতে। ওরা রাস্তায় বের হলে আমাদেরকে আটকে, আমাদের স্কুল পথে এগুলো রাস্তায় এগুলো জার্নি করা বন্ধ করে দেয় ওরা। ওদের জন্য আমাদের মা বোনরা রাস্তায় বের হতে পারে না, ওদেরকে নানাভাবে প্রিচিং করা হয়। আমাদের যে মোহাম্মদপুরে যে চাঁদাবাজি হয়, সন্ত্রাসবাদী হয়, এর কারণে অনেক দুর্ঘটনাও হয়ে আছে। তো এগুলো আমরা মুক্ত চাই, এগুলো আমরা চাই না। শিক্ষার্থীরা আরো বলেন, আমরা ভয়ে স্কুলে যাই, রাস্তায় গ্যাং গ্রুপের উৎপাত বন্ধ হোক। আজকের এই আন্দোলন আমাদের আশা জাগিয়েছে যে একদিন এলাকা নিরাপদ হবে। মোহাম্মদপুর এলাকা থেকে আমরা চিরতরে সন্ত্রাস নির্মূল করে দিব এবং যে সকল সন্ত্রাসীরা মোহাম্মদপুর এলাকায় এখনো অবস্থান করছে, চাঁদাবাজ অবস্থান করছে, কিশোর গ্যাং অবস্থান করছে, আজকে এই সমাবেশের মধ্য থেকে তারা সবাই হয় পালিয়ে যাবে, না হয় গর্তে ঢুকে যাবে। মোহাম্মদপুরের সকল নাগরিকের সচেতন করার জন্যে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি যাতে না থাকে, সন্ত্রাস মুক্ত মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের জনগণেরকে আশ্বস্ত করেছেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতা আব্দুল্লাহ শিকদার বলেন, শিক্ষার্থীদের এই জাগরণ সমাজ পরিবর্তনের হাতিয়ার। মাদক মুক্ত বাংলাদেশ গড়তে এমন আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এই মোহাম্মদপুরে সালাম ভাই বলেছেন যে এখানে এত মসজিদ, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত ভালো ভালো সংগঠন, সেইখানে কেন এটা হয়? আজকে আমি অভিভূত যে আজকে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমাদের শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরাই তো, তোমরাই তো সেই শিক্ষার্থী যারা হাসিনার মতো নিকৃষ্ট ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সেই শিক্ষার্থীরা রাস্তায় নামলে বাংলাদেশ পাল্টে যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।